বিসমিল্লাহির রহমানির রহিম। চালকাঠি রাজাপুর ছাড়িয়ে আসছি, তো অনেক আগেই ফেলে আসছি রাজাপুর। তো এখন মোটামুটি আমি ভান্ডারিয়ার কাছাকাছি চলে আসছি। তো তাই ভাবে এদিকে বৃষ্টিটাও কম, ভালো আলহামদুলিল্লাহ একটা রোদ উঠেছে। তো যেহেতু রোদ উঠছে তাই ভাবো যে আবার ভিডিওটা কন্টিনিউ করি। মঠবাড়িয়া 44 কিলোমিটার। আমার কাছে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি আমি আসছি। যাই হোক, চলুন সামনে একজনকে দেখলাম, মানে 2জন পিলিয়ন নিয়ে খুব সাই সাই করে টেনে যাচ্ছে। দেখা যাক আজকে ওনাকে ধরতে পারি কি না। রাস্তার কন্ডিশনটা ভালো না আসলে, এই জন্য একটু নার্ভাস আমি। আর যেহেতু আমার গাড়িটা হাঙ্ক, আপনারা জানেন হাঙ্কে আসলে টায়ার সেকশনটা খুবই স্বল্পতা দিয়েছে, যার কারণে এই হাঙ্ক অনেকদিন চালাতে গিয়ে একটু হেজিটেশনে পড়ে যায়। বাট আমার কাছে মনে হয় আমি অ্যাডজাস্ট হয়ে গেছি। আলুয়া বাজার, আরে বেটা সোজা ভাই বাইজা, সরি একটু ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেললাম। যাই হোক, আমরা মোটামুটি খুবই কাছাকাছি ভান্ডারিয়া। আমি আপনাদের সাথে ভান্ডারিয়া জায়গাটা শেয়ার করবো বলে আবার শুরু করলাম, আবার সেই কৃষ্ণচূড়া গাছ। আসলে এই সিজনে এত পরিমাণে কৃষ্ণচূড়া গাছ, যেটা দেখলেই মানে মন ঠান্ডা হয়ে যায় আর দেখতে ইচ্ছা করে এগুলো। রাস্তাটা মাশাআল্লাহ বেশ সুন্দর। দেশের প্রতিটা জায়গাতে একই হয়, একই রিস্ক। সেটা হচ্ছে এই অটো টেসলা পাইলট, এরা সব রাস্তা দখলে, এরা রাস্তাঘাট সব কিনে নিয়েছে। যার কারণে আমি খুবই ভয় পাই, শুধু আমি না, বাইক নিয়ে যারা রাস্তা করে এরা এদেরকে ভয় পায়। ভাই জানি না কেন ভাই, মানে এটা হয়ে গেছে এখন একটা ভয়ের কারণ। যেমন আমার বাঘ দেখলে ভয় পাইতো আমাকে, হ্যাঁ আমাদের ছোটবেলায় মা বাবারা আমাদের ভাত খাওয়াইতো যে বাবা ভাত খা, হয়তো বাঘ আসবে।